মানে অলরেডি ব্ল্যাকলিস্ট করা হয়েছে বহুদিন আগে, 3-4 মাস 5 মাস আগে। তারপরেও পশ্চিমবঙ্গে এই কোম্পানির ওষুধ কীভাবে চলছিল, কেন চলছিল, এটা আগে তদন্ত হওয়া উচিত। আর এটা স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত পুরনো ছক, পুরনো ষড়যন্ত্র বলতে পারেন, যে এরকম কোনো সংবেদনশীল ঘটনা ঘটলেই সেই মোড়টা কেবলমাত্র ডাক্তারদের দিকে চালিয়ে দেওয়া। এই যে নিম্নমানের ওষুধ বলুন বা ভুল ওষুধ বলুন, জাল ওষুধ বলুন, এর চক্র যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর মধ্যে একটাভাবে চালু রয়েছে, এটা তো আমরা আগেই বুঝতে পেরেছি। কিন্তু আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক, কিন্তু একজনের মৃত্যুর মতো মামুনুর রুইদাসের মৃত্যুর মতো একটা দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে তারপর এতগুলো কথা সরকারের কানে ঢুকছে, এইটা দুর্ভাগ্যজনক। উনি ওই বিষাক্ত স্যালাইনের সাপ্লাই করেননি তো কুণাল ঘোষ নিজে গিয়ে? এই প্রশ্ন তো আমাদের থাকবে যদি উনি এই প্রশ্ন করেন। কিন্তু আমাদের কথা এটাই যে এই ধরনের একটা সেন্সিটিভ ঘটনাকে নিয়ে এই ধরনের রাজনীতির কথা যদি উনি বলে থাকেন, এটা একদম অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ঘটনা। যে বিষাক্ত আরএন নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, কথা চলছে, সেখানে অন্য রাজ্যে যেখানে বয়কট করে দেওয়া হয়েছে সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যে ব্যবহার করা হয়েছে, উল্টে দোষ দিচ্ছেন স্বাস্থ্য সচিব থেকে মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের। দেখুন, এটা বলার কিছু নেই। এই যে বিষাক্ত বলা ঠিক নয়, সেটা নিম্নমানের হতে পারে, অপরিশ্রুত হতে পারে। এই যে আরএল থেকে এই ঘটনা ঘটেছে, সেটা যদিও এখনও প্রমাণের দাবি রাখে, কিন্তু এর ঘটনা নতুন নয়। এই ঘটনা আমরা দেখেছি কর্ণাটকে আগে ঘটেছে। এই কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার বেশ কয়েকটি ড্রাগকে সেখানে অলরেডি ব্ল্যাকলিস্ট করা হয়েছে বহুদিন আগে, 3-4 মাস 5 মাস আগে। তারপরেও পশ্চিমবঙ্গে এই কোম্পানির ওষুধ কীভাবে চলছিল, কেন চলছিল, এটা আগে তদন্ত হওয়া উচিত। যে অক্সিটোসিনের প্রসঙ্গ আসছে, যে অক্সিটোসিনের নিম্নমান, অক্সিটোসিনও একটা দায়ী হতে পারে, তার নিম্নমান নিয়ে বহুদিন ধরে ডাক্তাররা সরব রয়েছেন, সেটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু এই যে নিম্নমানের ওষুধ বলুন বা ভুল ওষুধ বলুন, জাল ওষুধ বলুন, এর চক্র যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর মধ্যে একটাভাবে চালু রয়েছে, এটা তো আমরা আগেই বুঝতে পেরেছি। এই যে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, তারা যে গ্রেপ্তার হয়েছেন, তারা কেন গ্রেপ্তার হয়েছেন? তারা গ্রেপ্তার হয়েছেন নিম্নমানের ওষুধ, নিম্নমানের যন্ত্রপাতি, তার টেন্ডার পাইয়ে দেওয়ার বিভিন্ন দুর্নীতিতে। তো ফলত এটা তো অলরেডি রয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে কেন তদন্ত করা হচ্ছে না? এই ব্যাপারগুলো নিয়ে কেন দায় নিচ্ছে না স্বাস্থ্যমন্ত্রক? উল্টো দিকে নাকি বলা হচ্ছে যে ওই দিনকে পিজিটি যারা ছিলেন, জুনিয়র ডাক্তার ছিলেন, তারা চিকিৎসা করেছেন বলে নাকি এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে, তার সুপারভিশনে প্রত্যেকটা চিকিৎসা, প্রত্যেকটা অপারেশন হওয়া উচিত। সে নিয়ে তদন্ত হোক, সে নিয়ে কিছু হলে আমাদের বলার কিছু নেই। কিন্তু চিকিৎসা, কিন্তু প্রত্যেকটা অপারেশন কিন্তু জুনিয়র চিকিৎসকরাই করেন। না হলে এত সিনিয়র চিকিৎসক পশ্চিমবঙ্গে নেই যে তারা প্রত্যেকটা চিকিৎসা, প্রত্যেকটা অপারেশন, প্রত্যেকটা অ্যানাস্থেসিয়া শুধু সিনিয়র চিকিৎসকরা দেবেন। তাহলে এত অপারেশন হতে পারে না। আপনারা জানেন যে সরকারি হাসপাতালে কত পরিমাণ সিনিয়র অপারেশন হয়। এবং আর একটা কথা, এই যে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারেরা কোনো অপারেশন করবেন না। আপনারা জানেন যে 3 বছর পড়াশোনার পর পরীক্ষা দিয়ে তারপর আমাদের গ্রামে পাঠানো হয় বন্ড পিরিয়ড সার্ভ করার জন্য। তো 3 বছর আমরা যদি নিজে কোনো অপারেশন না করি, নিজেদের যদি অপারেশন করতে না দেওয়া হয় পড়ুয়া চিকিৎসকদের, তাহলে পাশ করার পর তারা তো গ্রামে যাবেন। সেই গ্রামে গিয়ে গ্রামের মানুষের যে চিকিৎসা, সেখানে তারা সার্জারি করবে, তারা একা সেখানে কীভাবে করবেন? তো ফলত গোটাটাই আসল যে দুর্নীতির জায়গাটা, যে ধোঁয়াশার জায়গাটা, সেই দিক থেকে গোটাটাই ঘুরিয়ে, স্বাস্থ্য সচিবের অপদার্থতার জায়গাটা, সেটা থেকে গোটাটাই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেবলমাত্র ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু নতুন নয়। এর আগেও আমরা দেখেছি যে যখন কোভিডের সময় টসিলিজুমাব কাণ্ড ঘটেছিল, দুর্নীতি ঘটেছিল, তখন তার শাস্তির কোপ নেমে এসেছিল একজন নার্সের ওপর। একজন নার্সকে তাকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, যেন বুঝি তিনি সেই টসিলিজুমাবগুলো বাইরে পাচার করেছেন। তো ফলত বারবার এটা স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত পুরনো ছক, পুরনো ষড়যন্ত্র বলতে পারেন, যে এরকম কোনো সংবেদনশীল ঘটনা ঘটলেই সেই মোড়টা কেবলমাত্র ডাক্তারদের দিকে চালিয়ে দেওয়া। কিন্তু আমাদের ধারণা সাধারণ মানুষ গোটা ব্যাপারটা বুঝবেন। আমাদের খারাপ কোথায় লাগছেন জানেন? যে এরকম একজন প্রসূতি মায়ের মৃত্যু, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা দিয়ে তারপর সরকারের চোখে আঙুল দিয়ে আমরা বাকি 3 জনে এখনও আশঙ্কাজনক। আমরা জানি না, আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। অবশ্যই আমাদের মেডিকেল টিম যারা SSKM-এ রয়েছেন প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। কিন্তু একজনের মৃত্যুর মতো, মামুনুর রুইদাসের মৃত্যুর মতো একটা দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে তারপর এতগুলো কথা সরকারের কানে ঢুকছে, এইটা দুর্ভাগ্যজনক। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ছিলেন না তো, প্রশ্ন উঠছে। দেখুন, কুণাল ঘোষের তিনি একজন অডাক্তার, অভদ্র একজন ব্যক্তি, তার কোনো কথার প্রতিক্রিয়া দেওয়ার কোনো জায়গায় নেই। আন্দোলনরত তো সবাই ছিলেন। আরজিকর কাণ্ডের অভয়ার বিচারের জন্য আন্দোলনরত ডাক্তার কেন, প্রত্যেকটা স্তরের মানুষ ছিলেন। তিনি কি আজকে একটা ব্রিজ ভাঙলে গিয়ে বলবেন যে ওই যে ইঞ্জিনিয়ার ছিলেন, যে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বা ট্রাফিক পুলিশ ছিলেন, তিনি আন্দোলনে ছিলেন কি না? আমাদের তো প্রশ্ন এটা যে কুণাল ঘোষ যে উদ্দেশ্য নিয়ে বলছেন, যে ডাক্তারদের ফাঁসানোর উদ্দেশ্যে নিয়ে, উনি কোনো ষড়যন্ত্র করেনি তো? না হলে তিনি এত কথা জানছেন কী করে, এত কথা বলছেন কী করে? উনি যে মাপের মানুষ, যে ধরনের অভদ্রতা তিনি করছেন, উনি ওই বিষাক্ত স্যালাইনের সাপ্লাই করেননি তো কুণাল ঘোষ নিজে গিয়ে? এই প্রশ্ন তো আমাদের থাকবে যদি উনি এই প্রশ্ন করেন। কিন্তু আমাদের কথা এটাই যে এই ধরনের একটা সেন্সিটিভ ঘটনাকে নিয়ে
এই ধরনের রাজনীতির কথা যদি উনি বলে থাকেন, এটা একদম মানে অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ঘটনা। ঠিক আছে, তো এটার প্রপার তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, যে যে ফ্যাক্টর এর জন্য দায়ী সেগুলো সামনে আসুক এবং সেটার সমাধান হোক, এবং স্বাস্থ্য সচিবকে কিন্তু এর দায় নিতে হবে। এতগুলো ঘটনা ঘটছে, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কিছুর দায় নিচ্ছেন না এবং বলছেন হ্যাঁ আমরা তদন্ত করে দেখব। মুখ্যমন্ত্রী এতদিনে রুষ্ট হয়েছে। সেটাই তো ব্যাপার, যে এত মানে মৃত্যু ওই আছে যে কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, অনেক বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এতগুলো মৃত্যু হতে হচ্ছে, তারপর মানে স্বাস্থ্যমন্ত্রী রুষ্ট হচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রককে দায় নিতে হচ্ছে। স্বাস্থ্য সচিবের আজকে যে জায়গা, সেই জায়গায় থাকার তার কোনো মানে কোনো অধিকারই নেই, তার কোনো নৈতিক জায়গাই নেই, এটা আমরা মনে করি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।